আইপিএলের সবশেষ 2 আসরেই তাসকিন আহমেদকে দলে ফেরাতে চেয়েছিল 2টি ফ্র্যাঞ্চাইজি। তার মধ্যে ছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সও। তাসকিন নিজেই জানিয়েছিলেন একথা, কিন্তু বিসিবির অনাপত্তিপত্র না পেয়ে আর আইপিএলে যাওয়া হয়নি ঢাকা এক্সপ্রেসের। তবে এবার বোধহয় তাসকিন আহমেদের সেই চাওয়া পূরণ হতে যাচ্ছে। কলকাতার সেরা অস্ত্র হতে পারেন ঢাকা এক্সপ্রেস। আইপিএল নিলামের শর্টলিস্টে যে 12 জন টাইগার ক্রিকেটার জায়গা পেয়েছেন তার মধ্যে তাসকিন আহমেদও আছেন। নিলামে তার ভিত্তিমূল্য ধরা হয়েছে 1 কোটি রুপি। অন্যদিকে নিলাম অনুষ্ঠানের আগে 6 জন ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। স্কোয়াড সাজাতে বাকি ক্রিকেটারদের নিলাম টেবিল থেকে কিনতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের। কোন কোন ক্রিকেটারকে নিতে পারে কেকেআর তার একটি ধারণা পাওয়া গেছে ভারতীয় গণমাধ্যমে। সেখানেই আসছে তাসকিনের নাম। গত আসরে কলকাতার পেস ইউনিট সামলেছেন ওজি পেসার মিচেল স্টার্ক, কিন্তু এবার স্টার্ককে ছেড়ে দিয়েছে কেকেআর। তাই কলকাতার এখন ওজিএ স্পিড স্টারের একজন যোগ্য উত্তরসূরি প্রয়োজন। একসময় শোয়েব আখতার, শেন বন্ড, ব্রেটলি, ট্রেন্ট বোল্ট, মর্নে মর্কেলের মতো পেসাররা খেলেছেন কেকেআরের হয়ে। সেই দায়িত্ব এবার কে নেবেন? সেখানেই উঠে আসছে তাসকিন আহমেদের নাম। গতবার না পাওয়া তাসকিনকে এবারও পেতে চাইবে কলকাতা। তাসকিন ছাড়াও কেকেআরের নজরে আছে দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটচে, ইংল্যান্ডের গাস অ্যাটকিনসনরা। ভারতীয়দের মধ্যে কলকাতার নজর থাকবে মোহাম্মদ শামি, উমেশ যাদব কিংবা মোহাম্মদ সিরাজদের দিকে। এখন তাসকিনের ভাগ্য নির্ধারণ হতে অপেক্ষা করতেই হবে আইপিএলের নিলাম পর্যন্ত। স্পোর্টস মিরর, নিউজ ডেস্ক।